আজকে তোমাদের জন্য দারুণ মজার রমজান স্পেশাল কিংবা গরমের জন্য আইসক্রিমের রেসিপি শেয়ার করব। একই রেসিপিতে দুই ধরনের আইসক্রিম, একটা হচ্ছে ভ্যানিলা, একটা হচ্ছে চকলেট। আর এটা আমি করেছি হুইপ ক্রিম দিয়ে, যার কারণে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। আইসক্রিমটা এ পর্যায়ে তোমাদের সাথে আমি একটু কেটে শেয়ার করেছি, যার কারণে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কতটা ফ্লাফি এবং মজার হয়েছে। এই মজাদার আইসক্রিমটা ইফতারের পর যে কোনো খাবারের সাথে বা ডেজার্টের সাথে পরিবেশন করতে পারবে। আর এটা কিভাবে এত মজা করে বানিয়েছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো এখানে প্রথমে আমি হাফ কেজি তরল দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর দুধটা যখন বলক চলে আসবে, এর ভিতরে অন্যান্য উপকরণ আমি অ্যাড করব। এখানে আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিচ্ছি। এখানে চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারবে, কিংবা কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার কোনোটা না থাকলে আটা কিংবা ময়দাও নিতে পারবে। আর এখানে আমি 3-4 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণেই এটা খেতে বেশি ভালো লাগবে। অবশ্যই গুঁড়ো দুধ দিতে চেষ্টা করবে, না হয় তরল দুধটা জাল করে ঘন করে নেবে। তো যখন বলকটা ভালোভাবে চলে এসেছে, ওই পর্যায়ে একটু পানি দিয়ে আমি এই গুঁড়ো দুধ এবং কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে এর সাথে আস্তে আস্তে অ্যাড করব আর নেড়ে ছেড়ে দেবো। অবশ্যই এ পর্যায়ে নাড়াচাড়াটা বন্ধ করতে হবে না, তাহলে কিন্তু নিচে দলা পাকিয়ে যেতে পারে। তো এভাবে একটা হুইপসের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এতে করে খুব ভালোভাবে সবগুলো মিশে যাবে। এ পর্যায়ে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিচ্ছি। তবে কেউ চাইলে চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারবে। এতে করে আইসক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগবে। তবে আমি চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টিটা খুব বেশি দেব না, কারণ আইসক্রিমে খুব বেশি মিষ্টি হলে আমার কাছে খেতে ভালো লাগে না। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘন হয়ে গিয়েছে। যখন এভাবে ভালোভাবে ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে একটা বাটিতে ঢেলে এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দেব। 5-7 ঘন্টা পর এটাকে আমি তোমাদেরকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে দেখিয়ে দেব। আর এখানে আমি এই দেখো ট্রপিক্যাল হুইপিং ক্রিম নিচ্ছি। আর এই ক্রিমটা খুবই ভালো, বিট করলেই ক্রিম হয়ে যায়, কোনো ঝামেলা নেই। তো আজকে আমি আইসক্রিমে ব্যবহার করব। ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ নামিয়ে রেখেছি। যখন একটু হালকা গলে যাবে, ওই পর্যায়ে এভাবে খুলে আমি নিয়ে নিচ্ছি কিছুটা। এখানে আমি হাফ কাপের মতো নেব। তো হাফ কাপের মতো নিয়ে এভাবে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দেবে, কমেন্ট করবে অবশ্যই কেমন হয়েছে। আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো এই তো আইসক্রিমটা আমার এভাবে জমে গিয়েছে, একটু নরম নরম থাকবে আর বেশি শক্ত হবে না। ওই পর্যায়ে নামিয়ে বিট করবে। তো প্রথমে আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি। 4-5 মিনিট বিট করার পর ক্রিমটা কিন্তু একটু আইসক্রিমের মতো হয়ে যাবে। খুব বেশি শক্ত ক্রিম এখানে তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। আমরা যেভাবে কেকের জন্য ক্রিম তৈরি করি সেভাবে হার্ড করে করা যাবে না, একটু সফট জাতীয় করে নেব। তো 4-5টা একটু নেড়ে ছেড়ে এভাবে করে নিচ্ছি। তো এভাবে বিট করে দেখবে। তো আমি 4-5 মিনিট বিট করার পর এ পর্যায়ে এই তো দেখতেই পাচ্ছ ফোম হয়ে গিয়েছে। খুব বেশি শক্ত না, এরকম সফট জাতীয় ফোম হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি, কারণ একই বাটিতে আমি এবার আইসক্রিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা নিয়ে নেব। সেটা এভাবে একটু নিয়ে নিচ্ছি। আর এবার এটাকে আমি বিট করে নেব। এই কাজটা অবশ্যই বিটার দিয়ে করতে হবে, এতে করে আইসক্রিমটা পারফেক্ট হবে। আর এটা যদি ব্লেন্ডারে করা হয় সেটাও হবে, তবে সেক্ষেত্রে আয়তনে এতটা বেড়ে যাবে না, এটার ভলিউমটা ডাবল হয়ে যাবে। তো এবার আইসক্রিমের মিশ্রণটা ঢেলে একটু আমি এভাবে বরফগুলোকে ভেঙে নিচ্ছি ভালোভাবে, এতে করে বিট করতে সুবিধা হবে।
আর এরকম বরফ থাকা অবস্থায় কিন্তু বিট করতে হবে, এতে করে এই ফোমটা খুব ভালো হবে। তো এভাবে করে আমি 5-7 মিনিট আবারও এই আইসক্রিমের মিশ্রণটা বা দুধের মিশ্রণটা বিট করে নিচ্ছি। তো বিট করতে করতে যখন দেখবে যে ডাবল হয়ে গিয়েছে আর অনেকটাই ফ্লাফি হয়ে গিয়েছে, তো ওই পর্যায়ে মনে হবে যে এটা হয়ে গিয়েছে। তো এটা কেমন হয়েছে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু বিট করতে করতে অনেকটাই বেড়ে যাচ্ছে। তো দুঃখিত, এ পর্যায়ে আমার ক্যামেরার আলোটা অনেক বেশি ছিল, যার কারণে সাদা জিনিসটা খুবই সাদা দেখাচ্ছে, তার জন্য ভালো বোঝা যাচ্ছে না। কারণ বাটিও সাদা এবং আইসক্রিমের মিশ্রণটাও সাদা। এই তো দেখতেই পাচ্ছ অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এ পর্যায়ে সে আগে থেকে ক্রিমটা বিট করে নিয়েছিলাম, সেই ক্রিমটা এর সাথে দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। আর এখানে যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম করেছি, তার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি। তবে যে যেরকম ফ্লেভার খেতে পছন্দ করো ওই ফ্লেভারটা দিয়ে অ্যাড করবে। তবে ভ্যানিলা ফ্লেভার রমজানে আমি তৈরি করে রাখি, কারণ ভ্যানিলা ফ্লেভার সব খাবারের সাথে যায়, সবটার সাথেই পরিবেশন করা যায়, তার জন্য আমি ভ্যানিলাটাই বেশি পছন্দ করি। আর এখানে আমি এই যে বক্সে আইসক্রিমগুলো ঢেলে নিচ্ছি, আর কিছুটা আইসক্রিম আমি চকলেট ফ্লেভার করব, যাতে আমার মেয়ে চকলেট আইসক্রিমটা পছন্দ করে, ওর জন্য। তো এটা কিভাবে করেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো এক বক্স আইসক্রিম আমি রেখে দিচ্ছি ভ্যানিলা, আর এখানে আমার কিছু গলানো ডার্ক চকলেট ছিল। তো এটা আমি কেকের জন্য করেছিলাম, তখন একটু বেঁচে গিয়েছিল, সেটা আমি এবার এই মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে ডার্ক চকলেট গলিয়ে এভাবে দিয়ে দিতে পারবে, কিংবা কোকো পাউডার দিয়েও মিশ্রণটা করে নিতে পারবে। তো এবার এর সাথে দিয়ে বিট করে নিচ্ছি কিছুক্ষণ। বিট করার পর মনে হচ্ছে কালারটা খুব সুন্দর আসে নাই, এর জন্য আমি একটু চকলেট পেস্ট বা চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। এতে করে কালার এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। তো দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে, আর এর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দুইটা আইসক্রিমই আমি এভাবে বক্সে করে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে বাষ্প না থাকে। এবার উপর থেকে আমি কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি করে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে দেখতে যেমন আকর্ষণীয় লাগবে, খেতেও তেমনি মজা হবে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিছি 10 থেকে 12 ঘন্টার মতো। আর 10 থেকে 12 ঘন্টা পর আমি একটু তোমাদের দেখিয়ে দিছি এটা কত সুন্দর এবং পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটু কেটে শেয়ার করেছি। এই তো দেখতেই পাচ্ছ আইসক্রিম দুটোই অনেক মজার হয়েছিল। আমার মেয়ে তো খেয়ে অনেক প্রশংসা করেছিল। তো এভাবে একবার আইসক্রিম তৈরি করে দেখবে, দেখবে পরিবারের সকলে অনেক পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। সারাদিন রোজা রাখার পর এরকম একটু আইসক্রিম খেলে মনটা খুবই ভালো লাগে এবং প্রাণটা জুড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছ একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিমটা হয়েছে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।